শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই দেখো, আজকে আমরা বেরিয়ে পড়লাম 3 জন মিলে। কালকে মা তারার পুজো হয়েছে, সেই পুজোতে আর যাওয়া হয়নি। আমার বন্ধু অনেকবার বলেছিল, বড় মেয়েও ছিল না, ছোট মেয়েরও পড়া ছিল, আর যাওয়া হয়নি। আর যাবো যাবো করতে করতে আর যাওয়া হয় না। আমার একা একা এখন কোথাও আর যেতেও ইচ্ছা করে, ভালোও লাগে। মেয়েরা সাথে থাকলে ঠিক আছে, যেখানে যাই মেয়েদের নিয়ে যাই। তারপরে আমার বড় মেয়ে ছিল, আজকে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ও আজকে অফিস যায়নি। তো সেই কারণে মেয়েকে বললাম কি, বাবা চল একটুখানি ঘুরে আসি, চল আন্টির বাড়ির ওই দিকটা থেকে। আমার বন্ধুর বাড়ি এদিকে মা তারার মন্দির আছে, সেই মন্দির, এই মন্দিরটা আমি আগেও শেয়ার করেছি, আগে অনেকবারই শেয়ার করা হয়েছে। এই মন্দিরটা খুব সুন্দর। অমাবস্যাতে মা তারার পুজো হয়েছে। আর সেখানে আমরা হেঁটে 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 আসতে 10 থেকে 15 মিনিট লাগে। জোরে জোরে হলো 10 মিনিটের মধ্যে চলে আসা যায়, আস্তে আস্তে হাঁটতে পরে 15 মিনিট লাগে ওদের দিকটা আসতে। তাই হেঁটে 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 আমরা যাচ্ছি। আর দেখো সব লাইটের যেই করেছে, কি সুন্দর লাইটিং করেছে, একদম পুরো অনেকটা দূর থেকে করেছে। এখনো কিন্তু মন্দিরটা আরও দূর যেতে। দেখো লাইটিংগুলো খুব সুন্দর করেছে, এই লাইটিংগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে, হাঁসটা কি সুন্দর লাগছে। শাক, আমরা 3 জনই যাচ্ছি, 3 জন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে হেঁটে। তারপর তো আমার হাতে ফোন ছিল, বড় মেয়ের হাতে, 3 জন হাতে 3টে ছিল। যে যখন মানে 3 জনই করি ভিডিও, বড় মেয়েও করে আমিও করি, আর বড় মেয়েও খুব সুন্দর করে তুলে আর কি। তখন আমি আবার হাত দিয়ে তুলে তুলতে যাচ্ছিলাম। আর বড় মেয়ে আবার আমাকে বলছে, মা তোমাকে তুলতে হবে না, আমিই তুলছি। ও আবার পেছন থেকে তুলছে বলে আমি হাত নামিয়ে এবার আমি হাঁটতে শুরু করলাম। দেখো কি সুন্দর লাগছে, ফুলটা খুব সুন্দর, মানে লাইটিং গেলে এত সুন্দর করেছে। এই প্রত্যেক বছরে এখানে আসি, পুজোর দিন আসি, পুজো হয়, পুজো দেখি। হয়তো সারাক্ষণ থাকতে পারি না, কিন্তু খানিকটা সময় এসে থাকি। বিকেল থেকেই আসি, সারাদিনই পুজোটা হয়। অমাবস্যা লাগলেই পুজো শুরু হয়ে গেল। তাই এবার সেখানে পুজো হয়, আসি। কিন্তু এই বছর আর আসা হয় না। আর এমনিতেও তো আমাদের কালো সুজা আছে, আমরা তার পুজোতেই করতে পারবো না। সেই কারণে আর তখন আর ভালো লাগেনি যে আসবো বা এখানে পুজোর ইয়েতেই করবো। সেই কারণে আর মনটাও ভালো না খুব একটা। পরের দিনের জন্য এসছে। এই জন্য আমার বন্ধু আবার বলছিল যে আজকে আবার কি মায়ের ভোগ খাওয়াবে, ভোগের যে ভোগ প্রসাদ আর কি, খিচুড়ি খাওয়াবে। আমি খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসি। এবার কার ভাগ্যে যেই হয় জোটে মায়ের প্রসাদ বলো। সেই কারণে ভাবলাম চল আজকেই যাই, মায়ের প্রসাদ খাওয়াবে। সেই কারণে আজকে এসছি। এসে দেখো আস্তে আস্তে যেতে যেতে মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এখানে শর্ট করছিলাম একটা। এখানে কিন্তু পুজো হচ্ছে, প্রতিদিনই পুজো হয় এখানে মা তারার। আর মা তারার মূর্তিটাও খুব সুন্দর, দেখো খুব সুন্দর মাকে। আর এত মালা টালা দিয়ে সাজিয়েছে না, খুব ভালো লাগছে। আমাকে ভিতরে ডাকছিল, আমাকে সবাই চেনে তো এখানে, ডাকছে, কিন্তু আমি তো ভিতরে যাবো না, সে কারণে আর যাইনি। আমি বাইরে থেকে যতটা পেরেছি তুলে নিয়েছি। সামনে গেলে হয়তো আর একটু ভালোভাবে তুলতে পারতাম। যাই হোক, আমি তুলে নিয়েছি এইভাবেই। আর এইদিকে আমার এইটা আবার বড় মেয়ে তুলেছে, মানে পুরো মাথা উপর থেকে নিচ অব্দি তুলেছে। দেখো মন্দিরটা দেখো কি লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। ও তুলেছে আর কি, খুব ভালো লাগছে মাকে। আর মাকে এত সুন্দর সাজিয়েছে না, কি সুন্দর লাগছে। দেখো মাকে, তোমরা বন্ধুরা দেখো, খুব ভালো লাগছে মাকে। সব থেকে বড় কথা, থেকে মেলা হচ্ছে। আগে কিন্তু মেলা হতো না, এখন মেলা হয় 2 বছর ধরে। গেল বছর এসেছিলাম, কি বৃষ্টির জন্য লাস্টে চলে গেছিলাম কি না, আমার বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম। তারপর তো বৃষ্টিতে ভিজে পরে বাড়ি গেলাম। আমার আরেকটা বন্ধু আমাদের সাথে এসেছিলো, সেই এই বছরও মানে মেঘে একাকার, কখন যে কোনো সময় বৃষ্টি নামবে তা বলা যাচ্ছে না। ওই দিক থেকে এই দিক চলে এসে, তাহলে দেখো দেখি সত্যিকারের একদম মনে হচ্ছে না। দেখো ভেন্ডি গিলো, লঙ্কা গিলো, কি সুন্দর। এটা আমার বন্ধুর বর বানিয়েছে, নিয়ে বসেছে। পটল, বেগুন, এই দেখো 2 রকমের কালারের বেগুন কালার করেছে বানিয়ে, সব মাটির। দেখো কি সুন্দর হাতের কাজ, মানে দেখলে অবাক হয়ে যাওয়ার মতো। খুব দারুণ কাজ। দেখো কি সুন্দর। এই দেখো কলাগুলো যে বানিয়েছে, কলাগুলো হলুদ, মানে পাকা কলা আর কি। এই যে লঙ্কাগুলো, সব থেকে আমার ভালো লেগেছে লঙ্কাগুলো। আর দেখো এখানে গাছের মধ্যে পাখি বসে আছে, দেখো কি ভালো লাগছে। হরিণগুলো দেখো কি সুন্দর, মানে দেখার মতন জিনিস।
খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপর দেখো যে হাতিগুলো দেখো, এই যে হাতি, আর ডিমগুলো দেখো, মনে হচ্ছে না যে অরিজিনাল ডিম। আর এই যে আমার বন্ধু বসে আছে, ও আবার বলছে আমাকে তুলবে না, আমাকে তুলবে না। ও আবার আমাকে যেই আমি ফোনটা নিয়েই করছো তাড়াতাড়ি করে এবার ওখান থেকে চলে যাবে না, তোমায় তুলিনি জান না। আলু মানে মোটামুটি এখানে সব যা আছে সব কিছু মাটি, ভীষণ সুন্দর বানায়, ভীষণ সুন্দর বানায়। আচ্ছা, তো দিকটা আমরা অনেক সব তুলে নিলাম, তুলে নিয়ে এবারে এদিকে মেলার দিকে যাই। এদিকে মেলা খুব বেশি বিশাল বড় তা কিছু না, কিন্তু মেলাটা বেশ ভালোই হয়েছে। এই দেখো পাখির বাসা, এই সামনের দিকটা বসেছে সব। আমরা মেলার দিকে ঢুকছি, মাঠের মধ্যে, এখানে মাঠ, বাচ্চারা খেলাধুলা করে, ওখানে মেলাটা বসেছে। আর এই দেখো লাইটের এই আমি একটা কিনেছিলাম, আমি চণ্ডীর মেলা শিখে দীপিকা কেনার জন্য বায়না করছিল। আজকে দেখে আমাকে বলছে মা আমার লাইটের এগুলো কিনবে, এবার এগুলো কিনে কী হবে, একটাই আমার ঘরে পড়ে আছে। তাও আমি বলছি না কিনতে হবে না, এই জন্য কিনিনি। এবার সব কিছু দেখছি, ছোটো বাচ্চাদের দেখো খেলনা টেলনা, এখানে সব চুড়ি ক্লিপ মানে সমস্ত কিছু, এদের ঠাকুরের ছবি টবি অনেক কিছুই বসেছে। বসে মানে বসে নাই করেও না, বসে উনি অনেক কিছুই বসেছে। দেখো টুকিটাকে অনেক কিছু বসেছে, দেখছিলাম আর কি, ঘুরে ঘুরে দেখছিলাম। চণ্ডীর মেলা তো বিশাল বড় মেলা, চণ্ডীর মেলার মতন তো মেলা আর হয় না, যাই হোক ছোটোখাটোর মধ্যে খারাপ বসেনি। এই যে মেয়ে আবার কানের দেখছে, আমি আবার এখানে কানের দেখছি না, কাপ বসেছে, এখানে কাপ সব ধরনের জিনিস বসেছে, টুকিটাকি জিনিসপত্র বসেছে। এদিকটা দেখছিলাম, ওদিকটা দেখছিলাম, একটু তুলে নিচ্ছিলাম, ভাবলাম যেহেতু এসছি তুলে নিই। আমার এখন না ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও ছাড়তেও ভালো লাগে না। কী যে আমার হয়েছে না, আগে প্রতিদিন ভিডিও ছাড়তাম, ভিডিও দিতাম, এখন আমার কি হয়েছে কিছুই আমার ভালো লাগে না। তারপরে মেয়েরা বলছে মা পাপড়ি চাট খাবো আর হলো ভেলপুরি খাবো। ছোটো মেয়ে হাতে দেখো পাপড়ি চাট নিয়েছে, এ দেখো, আর ভেলপুরি নিয়েছে বড় মেয়ে, দুজনেই খাবে আর কি। দুজনে বলতে কি আপনি সবাই খাবো, বড় মেয়ে এবার বলছিল মা আরও নেবো, আমি বলছি না। এ দেখো ট্রেনে চড়ছে এখন আমার বন্ধুর মেয়েটা, এই যে রাই চড়ছে, দেখো আর কেউ কিন্তু নেই, ফাঁকা, একাই চড়ছে দেখো ট্রেনটা, এখানে ই করেছে। যাই হোক ওইখান থেকে আবার এই দিকটা চলে আসলাম, ওইদিকে রাই চড়ছে। আর আমার বন্ধু আবার ঘরে গিয়ে রেডি হয়ে এসছে, বন্ধুর এই যে বোন এসছে, ওই যে আরেকটা বন্ধু, আমরা সব মাঠে দাঁড়িয়ে আছি, যে আমি দাঁড়িয়ে আছি, ছোটো মেয়ে বড় মেয়ে, ওই যারা ভেলপুরি পাপড়ি চাট ওরা খাচ্ছে। আমাকেও বলছে, আমি তো আমার ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। তারপরে মিকি মাউস দেখো, মানে দেখো বললাম না ছোটোখাটোর মধ্যে খারাপ বসেনি মেলাটা, মিকি মাউসও বসেছে, মানে সব মাঠের থেকে আমি দাঁড়িয়ে দেখছিলাম। বেশ ভালো লাগে, ছোটো বাচ্চারা বেশ চড়ে লাফাচ্ছে করছে মিকি মাউসের মধ্যে। এই দেখো পুরো মাঠটা কিন্তু অনেকটাই বড়, ফটো তুলছে, সেলফি তুলছে বন্ধুর বোন আর ওই বন্ধুটা সব। এটা আমার বন্ধুকে আমি বললাম একটুখানি খাও, ও খাবে না করতে করতে অনেক জোরাজুরি করতে ওকে আবার এই যে দিয়েছিল, ও আবার এই যে একটুখানি ভেলপুরি নিল আর গানটিকে পাপড়ি চাট দে, ও পাপড়ি চাট খাবে না করতে যাই হোক একটুখানি ভেলপুরি নিয়েছে। তারপরে এদের রায় চলে এসছে, চড়তে গেছিলো, চড়ছিল দেখলে না, রায় চলে এসছে, রায়ের সাথে আবার একটুখানি সেলফি তুলেছি, একটু ভিডিও করেছি। আর এখানে আমি আবার একটা শর্ট বানিয়েছি, এই দেখো কি সুন্দর, এই যে মাথায় যে খোপার মধ্যে দেয় না প্লাস্টিকের ফুলগুলো, সেই ফুলগুলো দেখো অনেক ধরনের, খুব ভালো লাগছে। এখান থেকে মেয়ে আবার বলছিল কিছু নেবে, বলছে মা কী নেবো এসেছি কিছু একটা নেবো। আমি কী নিবি দেখ, একবার বলছে নেবে, একবার বলছে নেবো না, এই হলো অবস্থা। তো যাই হোক ও দেখছিলো ঘুরে টুরে, দেখবে ঘুরবে গাড়বে খাবে দাবে, ওটাই ভালো লাগে। দেখো অনেক ধরনের খেলনা টেলনা অনেক কিছু আছে, প্রচুর ছোটো বাচ্চাদের। মেয়ের কথা হলো এগুলো সব বড় হয়ে গেছে, আমার বড় মেয়ে তো অনেকটাই বড়, আর ছোটো মেয়েও বড়। এই যে দেখো হাতে এই ব্রেসলেট বলছে কি মায়ে একটা নেবো আমি, 30 টাকা করে বলছে। এর আগে কিছুদিন আগে পয়লা বৈশাখে মেলা থেকে কিনেছি, তাই এবার সেই ওইটাও রয়েছে ঘরে। আমি নিবি, বেকার কী করবি নিয়ে গিয়ে, এখানে পড়বি ওখানে পড়বি, বেকারে পয়সাটাই জলে, নিয়ে তো লাভ নেই না। তারপরে একবার বলছে আমার, আমি বলছি ঠিক আছে যদি ইচ্ছে করে তাহলে নিয়ে, আর দরকার নেই। তারপর যাই হোক নেয়নি। তারপর ওদিক থেকে আবার ঘুরে টুরে আমরা আবার এদিকে চলে এসেছি, খাবারের দিকে। আমার বন্ধু আবার বলছে কী নেবে, আমি তোর কিচ্ছু নেবো না, ভালো লাগছে না, কিচ্ছু নেবো না, খেতেও ইচ্ছে করছে না, আর গরমে ভালো লাগছে না। এই দেখো জিলাপি আছে, গজা আছে, মোটামুটি খাবারের দোকানেও অনেক কিছুই এখানে বসেছে, কি চাই বলো সব কিছুই বসেছে। এই দিকে বাদাম আছে। তারপরে ওদিক থেকে এসে আবার এদিকটা চলে এসেছি,
তা মেয়েরা বলছে মা আর কিছু খাবো, আমি বলছি কী খাবে। তারপর দেখো প্রসাদের লাইনটা দেখো, আমরা যখন এসেছিলাম পুরো ফাঁকা, কোনো প্রসাদের লাইন ছিল না। আর সব থেকে বড় দৃশ্য দেখো, এই যে আমার বন্ধুর বরকে খাইয়ে দিচ্ছে তার মেয়েরাই। দেখো এই যে পাপড়ি চাট কিনেছে, না পাপড়ি চাট না সরি, ভেলপুরি কিনেছে, খাইয়ে দিচ্ছে। দেখো দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে, খুব ভালোবাসে বাবাকে। সব মেয়েরাই বাবাকে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। মেয়েরা বাবাদেরকে একটু বেশি ভালোবাসে, বাবারাও মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওদের বাড়িটা না একটু গ্রামের মতন, আমার খুব ভালো লাগে ওদের বাড়িতে দেখতে আসতে হয়। এই দেখো এটা আমার বন্ধুর বাড়িতে আর কি, কালী মন্দির আর কি, এইখানে মায়ের পুজো হয়। এই বছর আমি পুজোতেও আসতে পারি, সেই জন্য আমার বন্ধু আমার উপর রেগেছিল, কেন আসেনি, কেন প্রত্যেক বছর আসি। আমার এই বন্ধুর সাথে আমার 12 বছর ধরে আলাপ, 12 বছর থেকে আমার বন্ধুত্ব, সেই থেকে ওদের বাড়িতে পুজোতে আসি, আমি সবসময় আসি। কিন্তু এই বছর আমার আসা হয়, কোথাও যেতে পারি। আমার বর যেহেতু অসুস্থ ছিল, কোথাও যেতে পারিনি। সে কারণে আমার বন্ধু খুব রেগেছিল, কেন আসলাম না, খুব রেগেই হয়ে গেছে। আমি তো কী করবো বলো, কিচ্ছু করার নেই। দেখো কত কিছু বিক্রিও হয়ে গেছে, দেখো অনেক কিছু কিন্তু ছিল এখানে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।